আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সময় খুবই কম, তার জন্য ভূমিকায় যাওয়া যাবে না। আমি অল্প সময়ের মধ্যে কোরআনের একটি আয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিসের তরজমা এবং কোরআনের আয়াতের তরজমা করেই আমি আমার বক্তব্যে ইতি টানব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুবারকপূর্ণ মাহফিলে আসার তৌফিক দিয়েছে। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অতি সত্তর মাহফিলের প্যান্ডেলে এসে বসার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ আমরা সকলেই জানি, মুফতি ডক্টর সৈয়দ আনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুর আসবেন। আমরা সকলেই অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে এসে পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরীম এর মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল ঈমানদার মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কারণ জাহান্নামের মধ্যে যে সমস্ত ফেরেশতারা নিয়োজিত থাকবে, ওই সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের অর্ডারে তাদের উপর যে অর্ডার আরোপিত হবে সেই কাজই তারা করবে, অন্য কোনো কথা তারা আর শুনবে না। আমাদের আহাজারি তারা কর্ণপাত করবেন না। আল্লাহ পাকের পক্ষ থেকে যে আদেশ, তারা সেই আদেশই মান্য করবেন, এছাড়া অন্য কোনো আদেশ তারা মান্য করবেন না। এই জন্য ঈমানদার মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি এবং তোমার পরিবারের মধ্যে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এখন সম্মানিত অভিভাবকগণ, তাদেরকে লক্ষ্য করে আমার এই কথাগুলো, আমরা যারা অভিভাবক হয়েছি, পরিবারের অভিভাবক হয়েছি, আমি নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমার সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আমি নিজে ফজর নামাজ পড়ার জন্য উঠে গেলাম, আমি আমার স্ত্রী সহকারে, কিন্তু আমার সন্তান ঘুমিয়ে আছে কি আরাম করে। আমি কিন্তু এই আরামের গুণটাকে দিচ্ছি না, আমি তাকে জাহান্নামের পথে অগ্রসর হওয়ার জন্য সহযোগিতা করছি, ঠিক না? প্রাপ্ত বয়স্ক যারা আছে, আমার সন্তান আমার পাশে কোনো তারা দিব্যি ঘুমাচ্ছে, আমার সেদিকে কোনো কর্ণপাত নাই, আমার সেদিকে কোনো খেয়াল নাই, তাদেরকে আমি ঘুমাতে দিচ্ছি, কিন্তু আমি যে তাদেরকে জাহান্নামের দিকে অগ্রসর করে দিচ্ছি সেই দিকে আমার কোনো ফিকির নাই। এই জন্য আমাদের সন্তানগুলোকে কিভাবে জান্নাতমুখী করা যাবে, কিভাবে আখিরাতমুখী করা যাবে, সেই চিন্তা ফিকির আমার আপনার মধ্যে থাকতে হবে। তা না হলে আল্লাহ পাকের কাছে আমি পাকড়াও হয়ে যাব। আমার আপনার পরিবারের মধ্যে যে সন্তানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এটা আমার উপর আমানত। এই আমানত সম্পর্কে আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, প্রত্যেকে আমরা দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন। আমি আমার পরিবারের দায়িত্বশীল, পরিবারের মধ্যে যারা আছে তাদের সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। তো এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হাদিসটি সিয়াসিত্তার হাদিস এর কিতাবের অন্তর্গত তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিয়ামতের আলোচনা করতে গিয়ে এই হাদিসটি আলোচনা করেছেন যে কিয়ামতের ময়দানে হাসরের মাঠ যেদিন কায়েম হবে, ওই হাসরের ময়দানে বনি আদম আল্লাহর সম্মুখে কিছু প্রশ্নের উত্তর না দিয়ে এক পাও আগাতে পারবে না, এক পাও আগাতে পারবে না। লা তাজালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি আদমের সন্তানগণ আল্লাহর দরবারে যেদিন হিসাবের সম্মুখীন হবে, কয়েকটি প্রশ্নের উত্তর না দিয়ে তার দুটি কদম একটি পাও অগ্রসর হতে পারবে না। এই প্রশ্নগুলো আমার আপনার জানা অতি জরুরি। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এভাবেই পাঠান নাই, একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাকে আপনাকে পাঠিয়েছেন। বনি আদম সৃষ্টি করার পূর্বে অন্যান্য সৃষ্টিরা আল্লাহর ইবাদত বন্দেগী করত। বনি আদমকে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ক্ষমতা দিয়েছেন। কয়টা ক্ষমতা? একটা হলো ভালো কাজ করা, আর একটা হলো খারাপ কাজ করা। কয়টা ক্ষমতা দিয়েছেন? ভালো কাজ করার এবং খারাপ কাজ করার। আর সমস্ত মাখলুক তারা শুধু ভালো কাজই করে, তারা শুধু কি করে? ভালো কাজই করে। যে সমস্ত মাখলুকের প্রাণ আছে সমস্ত মাখলুকই ভালো কাজ করে, খারাপ কাজ তাদের দ্বারা হয় না। এই বনি আদমই শুধু খারাপ এবং ভালো কাজ করে, পাশাপাশি জিন্নাত। তো আমাদের ভালো কাজ করলে জান্নাত, আর খারাপ কাজ করলে আমাদের জাহান্নামে যেতে হবে। যদিও আমরা ইমানদার মুমিন যারা, শুধু তারাই জান্নাত জাহান্নামে শাস্তি ভোগ করে খারাপ কাজ করলে আবার তাকে জান্নাত দেওয়া হবে। তো জাহান্নামে যেন যেতে না হয়, এজন্য ইমানদার মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি বাঁচো, তুমি তোমার আহলদেরকেও বাঁচাও জাহান্নাম থেকে। তো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন হাসরের ময়দান কায়েম করবেন, ওই হাসরের ময়দানে বনি আদম কয়েকটি প্রশ্নের উত্তর না দিয়ে একটি পাও কদমও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তার মধ্যে এক নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি তোমার জীবন, দুনিয়ার মধ্যে যে জীবন দান করেছি, এই জীবন তুমি কোন পথে ব্যয় করেছো তুমি আমাকে বলো। প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমি যদি সুস্থ থাকি, যতদিন আমি সুস্থ থাকি, এই সময়টা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং জিজ্ঞাসা করবে, উমরিহি ফিমা আফনাহু, আমি যে তোমাকে এই জীবন দান করেছি, এই জীবন তুমি কোন পথে ব্যয় করেছো? আমার রাস্তায় নাকি শয়তানের আনুগত্য করেছো? আমার রাসূলের আনুগত্য করেছো, আমার আনুগত্য করেছো, নাকি শয়তানের পরুষায় পড়ে তুমি দুনিয়ামুখী হয়ে গিয়েছো? এই প্রশ্নের জবাব আমাকে আল্লাহর সামনে দিয়ে যেতেই হবে। যদি আমি আপনি এই প্রশ্নের সম্মুখীন হয়ে যাই, তাহলে কিন্তু আমি আল্লাহর সামনে ধরা খেয়ে যাব। এজন্য ইমানদার মুমিনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়কে মূল্য দিতে হবে। 2 নম্বর প্রশ্ন, ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে লক্ষ্য করে বলেছেন, বনি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যতটুকু জানে ততটুকু সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি যতটুকু জেনেছো ততটুকু কি আমল করেছো? আমরা কিন্তু অনেক জানি, কিন্তু আমলের বেলায় আমরা অনেক পিছপা। আমলের ক্ষেত্রে আমরা অনেক দূরে, শয়তান আমাদেরকে মুহূর্তের মধ্যে কাবু করে ফেলে। এজন্য আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং দ্বীন সম্পর্কে আমরা ভালো করে জানি না। বিশেষ করে আমাদের জনগণ যারা আছে, সাধারণ আওয়াম, তারা দ্বীন সম্পর্কে এতটাই কম জানে, যার কারণে কোরআন ও হাদিস সম্পর্কে বা আল্লাহ এবং আল্লাহর রাসূল সম্পর্কে তারা আমল করতে অতটা তাদের মনের দিক থেকে আগ্রহ পায় না। এজন্য আমাদেরকে আগে জানতে হবে।
তো 3 নম্বর প্রশ্ন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন বড় হয়ে যায়, নিজের উপর যখন সে নিজে চলতে আরম্ভ করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, সম্পদ অর্জন করে, এই সম্পদ কোন পথ থেকে অর্জন করেছে, আবার কোথায় ব্যয় করেছে, এই সম্পর্কে আমাকে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি যদি হালাল পথে অর্জন করি এবং হালাল পথে ব্যয় করি তাহলে আলহামদুলিল্লাহ, আর আমি যদি হালাল পথ থেকে ইনকাম করি আবার ব্যয়টা যদি হারাম পথে করি তাহলে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর যদি হারাম থেকে ইনকাম করি আবার হারামে ব্যয় করি তাহলে আমার আর কোনো জবাব থাকবে না। এজন্য ইমানদার মুমিনের উচিত তার ইনকাম কোথা থেকে হয়েছে এবং কোথায় সে ব্যয় করছে সেদিকে তাকে খেয়াল করতেই হবে।